আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার এই জিহ্বা দ্বারা কত মায়ার ডাক দিলে, মারে মা বলে ডাক দিলে মায় খুশি হয়, আব্বারে আব্বা বলে ডাক দিলে আলাদা ভালো লাগে। আমার এই জিহ্বা ঠোঁট দ্বারা বিবি বলে ডাক দিলে বিবি কলিজা জুড়ায়, মেয়ে মেয়েরে নাম ধরে মায়া দিয়া ডাক দিলে আয় আমার মেয়ে, আয় আমার রূপালী, আয় আমার চাঁদনি, আয় আমার শেফালি, আয় আমার গোলাপি। গোলাপি দৌড়ে কোলে আসে, ছেলেটারে ডাক দিলে দৌড়ে কোলে আসে, বান্ধবীরে ডাক দিলে আই লাভ ইউ দেয়, একটা ফুলের তোলা দেয়, একটা চুমা দেয়। মারে ডাক দিলে মার চোখ দিয়া পানি পড়ে যায়, আব্বারে ডাক দিলে আব্বার চোখ দিয়া পানি পড়ে যায়। আয় আয় আয়। তুই যদি জমিনে কখনো পাহাড়ে ধাক্কা খায়া, কখনো শ্রমিক বালিতে ধাক্কা খায়া, কখনো জমিনে ধাক্কা খায়া, কখনো কলিজার ভিতরে ব্যারাম দিয়া, কখনো আব্বারে হাসপাতালে লয়া, কখনো মারে হাসপাতালে লয়া, কখনো দুধের বাচ্চাটা কোলে কইরা মা, 2 বছরের আদরের বাচ্চাটে কোলে কইরা মা মা বইলা কান্দে, ওরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে লইয়া কলিজা ছিঁড়া যায়। ডাক্তারও তোর দিকে তাকায় না, গরিব মানুষ, টাকা পয়সা নাই, হাসপাতালের বেডে সিট পায় না। এমন সময় চোখ দিয়ে বয়া বয়া মার পানি ভরে, আব্বার পানি পড়ে। তুই আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আমার আরশে আজিমে লাগাইয়া তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله المولانا العظيم. मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमाए इज़ाम, अजीज़ तलबा, आशिकीन, जाकिरीन, शाकिरीन, अल्लाह प्रेमिक, कुरान प्रेमिक, दूर 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 दूरांत থেকে আগত নবী প্রেমিক, কোরআন পিপাসু, এলিমওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া এই শীতের রাত্রে পাহাড়ি অঞ্চলে, পাহাড়ি পাদদেশে, পাহাড়ি বাতাসে আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের মাহফিলে বসাইছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহই আমাদের খালেক, আল্লাহই আমাদের রব। আপনাদের কাছে এটা আপনারা এলাকার বাসিন্দা, এজন্য ফিল্মস হয় না, মজা হয় না, কিন্তু এই সাদা ভোলাগঞ্জ এখানেই
এই পাথরটা, এই পাহাড়টা দেখার জন্য জাফলংয়ে, ভোলাগঞ্জে এই যে পাহাড়ে লাইট জ্বলে, এই যে উপরে পাহাড়, এই যে নদী দিয়া পাথর ওঠে, এই যে বালি ওঠে, এটা দেখার জন্যই পৃথিবীর কোণা থেকে মানুষ গাড়ি ভাড়া দিয়া কষ্ট কইরা এখানে আসে পাথর দেখার জন্য। আসে কি আসে না? ভোলাগঞ্জ না এটা? ভোলাগঞ্জের সাদা পাথর দেখার জন্য এখানে মানুষ আসে, আসে না? আবার আপনারাই, এটার আপনাদের কাছে তেমন কোনো মূল্য নাই। হ্যাঁ, মূল্য আছে, যদি নৌকা নদীতে তুইলা বিক্রি করতে পারেন, পয়সা হয়, তাই দাম আছে, এছাড়া আপনাদের কাছে কোনো দাম নাই। কথা ঠিক কইছি নি? আবার একই মানুষ আপনারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে কক্সবাজার যান, নোনা পানির মধ্যে একটু সুবনি খাওয়ার লইয়া, ওই জায়গায় কিন্তু কোনো ফাতর ফুতর নাই, ওই জায়গায় আস্তা নোনা পানি আর বালি ছাড়া, বালি ছাড়া আর নোনা পানি ছাড়া আর কিছু নাই। এরকম আসেনি? আমার কথা বোঝেন আপনারা? আছে। আবার একই মানুষ, এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ কইরা পয়সা খরচ করে টিকিট কাটিয়া খুলনা সুন্দরবনের মধ্যে যায়, জঙ্গলের এলাকায় সুন্দরবন দেখার জন্য যায় কি যায় না? যায়। যে জঙ্গলের মধ্যে বেশি তো ঢুকতারে না, আশেপাশে একটু হরিণের বাকলা সাকলা যদি দেখতারে, সাপও দেখতারে না, বাঘও দেখতারে না, যদি দুই একটা বান্দরের হুক্কাউ দেয়, শিয়াল মিয়াল ডাক দেয়, যেগুলি রাস্তার দেখা যায়, বাঘ ঢুকতে গেলে অনেক দূরে ভিতরে যাওয়া লাগে। বাঘ দেখতে গেলে, বাঘ এটা কপালে নসিবে লাগে, বাঘ দেহা, বাঘের লাগে দেহাও, এটা কি লাগে? আর নসিবে লাগে। আর যে কয় যে আমি বাঘ দেখছি বা বাঘ দেখতে গেছি, এটার ফাইজামাটা দূরের কথা, ফ্যান ভিজা যেটা যদি একবার কোনো কায়দায় কেউ দেখতারে, তো এটার নিচে দিয়ে সবই ভিজিয়া যায়। কেউ কত কয় না কা? আমরা একবার জঙ্গলে গেলাম, 26 জন মৌলানা, একজন আমির, উনি সেনাবাহিনী অফিসার, পাকিস্তান পিরিয়ডের আমির, 26 জন মৌলানা, জঙ্গলের মধ্যে গেলাম। তো জঙ্গলের মধ্যে যাইতে 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 যে এমন জায়গায় যাইয়া, আমাদের দেশে জঙ্গল জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা বোঝেন আপনারা? নদীতে জোয়ার ভাটা, তো এই জোয়ার হইলে পানি বাড়ে, তো নৌকা আস্তে আস্তে চলে জঙ্গলের মধ্যে, আর ভাটা হইলে একদম জঙ্গলের মধ্যে কিনারায় লেগে যায়। ভাটা হইলে বাঘ ওপার থেকে এপার সাঁতরায় আইসা যায় এই জোয়ার হইলে, আর ভাটা হইলে হরিণ অন্য অন্য মাছ এটা আটকায় থাকে। যারা আমাদের দেশের ওই জঙ্গল এলাকায়, আমাদের থেকে অনেক দূরে 60 কিলোমিটার, তো এই জঙ্গলের মধ্যে যারা সাহসী, এরা গোলপাতা কাটে। গোলপাতা কোনোদিন দেখছেন আপনারা? সুন্দরবনের বড় জিনিস হলো কি? গোলপাতা। এটা দিয়ে আগে মানুষ ঘর বানাইতো। গোলপাতা সুন্দরবনের একটা ইনকাম। গরান কাঠ, সুন্দরী কাঠ আর মধু কাটার জন্য যারা যায়, তো এরা বাঘের দেখা পায়। যারা যায় এরা বাঘের দেখা পায়। তো এ কাউরে কামড়ায়, চেহারা বসকে এলায়, ইন্দা কামড়ায় এলায়, ওরা আবার সাহসী, ওরা যুদ্ধ করে। তো আমরা গেছিলাম ফরেস্টদের কাছে তবলিগ করার জন্য। তখন সুন্দরবনের মধ্যে ডাকাত ছিল, প্রায় 600 ডাকাত সুন্দরবনের মধ্যে থাকতো। মিনারেল হিন্দু ওর বাহিনী, তো সেনাবাহিনী অফিসার, আমরা ফরেস্ট অস্ত্র নিয়ে জোয়ারে যাইতে 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 অনেক সাহস করে হিম্মত করে গেলাম। তো ভাটাতে যাইয়া আটকাইয়া পড়লাম। যেই ভাটাতে আটকাইয়া পড়ছি, বাঘ বেত বনে থাকে, বাঘ বেত বনে থাকে। তো যেই বাঘ ভুলুক দিয়া বাইরাইছে, এই আমাগো 25 জন মৌলবীর পায়জামা ভিজে গেছে। হুজুর বাঁচাও, ও আল্লাহ তুমি বাঁচাও, মাওলা আজকে কে কই আছে, বাঁচাও। আমির সাহেব ছিলেন পাকিস্তান পিরিয়ডের বড় আল্লাহ বলা, বললেন আমির সাহেব, উনি সেনাবাহিনী অফিসার ছিলেন। উনি একটা দাবড়ে দিয়া মৌলবীরা, গায়ে মৌলবীরা চুপ করে বয়ে থাও,
আমল করো। বাঘ আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক। যদি বাঘের থাবা দেওয়ার শক্তি থাকে তাহলে থাবা দেও, তোমরা আমল করতে থাকো। সূরা ইয়াসিন আর দুরূদ শরীফের আমল করো। তো বাঘ দেখাটা এত সহজ না। হ্যাঁ, বাঘ মানুষের কথা শোনে। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে জামাত নিয়ে রওনা দিছেন। তো শহরওয়ালারা ওনারে শহরে জায়গা দেয় নাই। আরে তোমরা আবার কোন দেশ থেকে, মদিনা থেকে জামাত নিয়ে আসছো, এই জামাত আফ্রিকার এলাকায় জায়গা দেওয়া যাবে না, তো বাইর করে দিয়া। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যেয়ে বলে যে, এই জঙ্গলের ইয়া হাশারাতু দাব্বা, এই জঙ্গলের পশু পাখি শহরে আল্লাহর নবীর সাহাবীদেরকে থাকতে দেয় নাই, তো আমরা জঙ্গলে থাকবো, তোমরা শহরে যাও গিয়া। আস্তে আস্তে জালা ইয়াবাস বাস, আস্তে আস্তে সব পশু পাখিগুলি শহরে যেয়ে উঠছে। সাহাবায়ে কেরাম বিছনা ফালায়া তবলিগওয়ালারা বলে জঙ্গলের মধ্যে ঘুমিয়ে গেছে। সকালবেলায় ঘর খুলে দেখে যে পুরা রাস্তায় বাঘ, ভাল্লুক, হিংস, শ্রীগাল। কিরে কিরে, দরজা খোলার কোনো কায়দা নাই। তোদের ভিতরে কলজার দাগ লাগছে। এ তো মুসলমানদের কাম, এ তো সাহাবা যে জামাত আসছে এই জামাতের কাম। তো যাও, কোনো মাধ্যমে ওদেরকে খবর দাও, ওদেরকে বলো শহর ওদের জন্য ছেড়ে দিব, ওরা যেন এই জঙ্গলি প্রাণীগুলিকে জঙ্গলে নিয়ে যায়। তো সাহাবা আবার ইশারা দিছে, তো আবার জঙ্গলি প্রাণী জঙ্গলে গেছে, সাহাবায়ে কেরাম শহরে গেছে। আল্লাহু আকবার। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত থেকে হারায় গেছে, ওনার জামাত হারায় গেছে। তো সামনে এক সিংহ আসছে, তো উনি তো দাঁড়ায় রয়েছে। তো বলে যে, এই সিংহ, তুই জানোস আমি কে? আমি আল্লাহর নবীর সাহাবী আলা ইবনে হাজরামি। বাতাসও আমার কথা শোনে, সাগরও আমার কথা শোনে। আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওনারে ইয়ারমুখের যুদ্ধে পাঠাইছেন 36,000 বাহিনী নিয়া। তখন এই রোমক ইটালিওয়ালারা এই সাগর, এটা নৌকা বন্ধ করে দিছে। তো আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাগরের মধ্যে দিয়া বলছে, আমার জামাতে কেউ যদি কবিরা গুনাহ করনেওয়ালা না থাকো, 2 রাকাত নামাজ পড়া উজু কইরা ঘোড়া চালায়া দাও। তো বলছে সাগরের মধ্যে ঘোড়া চালায়া দিছে। এই পুরা বিশাল 30 কিলোমিটার সাগর, সব ঘোড়াগুলি ওপারে যেয়া দাঁড়ায় গেছে। একজনের একটা বাটি নদীর মধ্যে পড়ে গেছে, পানি খায় না, পেয়ালা, হ্যাঁ পেয়ালা পড়ে গেছে। তো আরেক সাহাবী খোঁচা দেয়, এই তোর বাটি পড়ছে কা, তোর মনে নিয়ত খারাপ আছে, তোর বাটি পড়ছে কা, তোর নিয়ত কি খারাপ আছে। আমার কথা বোঝেন আপনারা? তো এই সাহাবী কান্দা দিয়া বলে, আল্লাহ, আমার বাটি বইরা গেছে, এজন্য আমার সাথী আমার নিয়ত খারাপ, খোঁচা দেয়, আমারে কষ্ট দেয়। আমার নিয়ত যদি ভালো থাকে আমার বাটি আমারে পৌঁছায় দাও। সমুদ্রের মধ্যে থেকে শত শত স্বর্ণের বাটি লইয়া মাছ আসছে, কয় না, আমি স্বর্ণের বাটি চাই না, আমারে আমার কাঁসার পিতলের পানি খাওয়া যে বাটি আছে, এ বাটি আমারে দেয়। তো আলা ইবনে হাজরামি জামাত হারায়া দূরে চলে গেছে। তো সিংহ আইসা যখন দাঁড়াইছে, বলছে, আমি আল্লাহর নবীর সাহাবী আলা ইবনে হাজরামি। কয়ত জঙ্গলের প্রাণীর আল্লাহ জবান খুলে দিছে। প্রাণীর আল্লাহ কি করেছে? জবান খুলে দিছে। জবান খুলে দিয়ে কয় যে, তাহলে আমি কি উপকার করতে পারি? আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর গোলাম, আমার রাস্তা দেখায় দাও। তো বলে, জালা ইয়াবাস বাসু, এরকম সিংহ যেমন পুঙ্গা লড়ায়, কুকুর যেমন, বাঘ যেমন লড়ায় শব্দ করে, বলছে আমি সামনে সামনে চলি, তুমি ওর পিছনে পিছনে চলো। 30 মাইল রাস্তা জঙ্গল পাড়ি দিয়ে নিয়া সাহাবীদের বলে, ওই যে তোমার জামাত। বলে, এবার এমনি বসে রয়েছে, কি চাও? আমারে অনুমতি দিলে আমি কি যাইতে পারি? মানুষ যদি ভালো হয় তো বাতাস মানুষের কথা শোনে, পশু পাখি মানুষের কথা শোনে, গাছে মানুষের কথা শোনে, হাওয়া মানুষের কথা শোনে, সাগর মানুষের কথা শোনে, মেঘমালা মানুষের কথা শোনে।
ওই যে বেহেশতে জিহরের ঘটনা তালিমুল ইসলাম যারা পড়ে তারাও জানে। মেঘের মধ্যে আওয়াজ আসে, অমুকের মেঘে অমুকের জমিনে পানি দাও। মেঘ লাইন ধইরা ওই জমিনে যায়। কিরে মেঘ ওই জমিনে যায়, তুই কি কাম করস? আমি আমার মালটারে 3টা ভাগ করি, একটা সংসারে লাগাই, আরেকটা সদকা করে দেই, আরেকটা সামনের বছর কাজের জন্য বীজ রেখে দেই। আমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেই না, আমি কোনোদিন খেয়ানাতের আশ্রয় নেই না। আমি আমার মালের মধ্যে আল্লাহর ভাগ আগে দিয়ে দেই, পরিবারের ভাগ দিয়ে দেই, বাকিটা আগামী বছর ফসল করার জন্য জমিনে রেখে দেই। আমি বকিলতি করি না। কয় হ্যাঁ, এজন্যই তো মেঘের মধ্যে তোর নাম শোনা যায়। তো মানুষ যদি ভালো হয়ে যায় তো আল্লাহ সব ভালো বানায় দেয়। আরে মানুষ যদি খারাপ হয়, চোর, বাটপার, চিটার, মিথ্যাবাদী, খোয়া চোর, ফাতর চোর, রড চোর, গম চোর আছে না নাই? যারাই মেম্বার বানায় এইটাই খোয়া চুরি করে, রাস্তার ইট চুরি করে। যারাই মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এইটাই গম চুরি করে, তেল চুরি করে। যারাই উপজেলার চেয়ারম্যান বানায় এটাই উপজেলার ফাইল চুরি করে। যারাই টিওনো বানায় এটাই থানার পয়সা চুরি করে। যারাই ডিসি বানায় এটাই পয়সা চুরি করে। যারে উপদেষ্টা বানায় এটাই পয়সা চুরি করে। যারে মন্ত্রী মিনিস্টার বানায় এইটাই জেলার মাল সব একা কইরা বিদেশে পাচার কইরা দেয়। আছে না নাই? তো মানুষ যদি ভালো হয়, মানুষ যদি ভালো হয়, আল্লাহর আসমান আওয়াজ দিয়ে বলে, আসমান কায়দা দেয়, জমিনও বরকত ওয়ালা হয়ে যায়, গাছের মধ্যে ফলনও বরকত হয়, হাওয়ার মধ্যেও বরকত হয়। আর উপদেষ্টা মানুষ যদি খারাপ হয়ে যায়, সরকারি কর্মচারী যদি খারাপ হয়ে যায়, আমলা যদি খারাপ হয়ে যায়, দিল যদি খারাপ হয়ে যায়, তাহলে ঘরের মধ্যে লক্ষ টাকা হইলেও শান্তি মিলে না, সুন্দরী বউ হইলেও শান্তি মিলে না, এসি ঘর হইলেও শান্তি মিলে না। বিদেশ তন পয়সা দিয়া এসি সুন্দর টাইসের বিল্ডিং বানাইছে। আপনাকে দেশে তো বিল্ডিং বানাইতে পাথরও লাগে না, বালিও লাগে না, খালি একটু মিস্ত্রি আর সিমেন্টের পয়সা হইলেই হয়। কথা কয় না? আচ্ছা, আমার কথা বোঝেন আপনারা? তো বিল্ডিং বানাইয়া টাইলস লাগাইয়া খুব গরম এসি লাগাইছে বউর শান্তির জন্য, মার শান্তির জন্য। বিদেশ তখন ফোন করছে, কি গো মা কেমন লাগে? কেন? আরে আমার ভাল লাগে না, আর দিন বই কান্দে। মা তুমি কান্দো কা? তোমার দি শান্তির জন্য আমি এসি রুম বানাই দিলাম, পাংখা লাগাইলাম, ঘর টাইসের বানাইলাম, গরম যেন না লাগে। যত তুমি টাইস লাগাও, যত তুমি এসি লাগাও, কিন্তু তোমার বউর যে জবান, তোমার বউ এক একটা কথা কয় না যেন বোম মারে। আছে না নাই? তোমার বউ বিএ পাস, মাস্টার্স পাস, কিন্তু তোমার বউ যখন আমারে কিছু কয়, মারে তুচ্ছ নজরে দেখে, শাশুড়িরে তুচ্ছ নজরে দেখে, কালা নজরে দেখে, বাঁকা নজরে দেখে। আল্লাহ বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান নসিহত করে, খবরদার কোনো মানুষরে তুচ্ছ নজরে দেখবা না, ছোট নজরে দেখবা না, হেকারতের নজরে দেখবা না, শ্রমিকের নজরে দেখবা না, অসহায় গরিবের নজরে দেখবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের পরে অহংকার করে চলবা না, দাম্ভিকতার সাথে দাবড় দিয়ে চলবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি লম্বা পাহাড়ের মতো লম্বাও হবা না, দামিও হবা না। যদি মাওলার কাছে আপন হইতে চাও, মাওলার কাছে দামি হইতে চাও, তাহলে জমিনের মধ্যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যে নরম হয়ে যায়, সে মাওলার কাছে দামি হয়ে যায়। জমিনের উপরে যে যত নরম হয়ে যায়, যে যত বিনয়, নরম মানে একদম নরম, যে আমার আওয়ামী লীগের ঠেলবো, বিএনপি ঠেলবো, কমিউনিস্টরা ঠেলবো, বামপন্থীরা ঠেলবো, আর আমি কিছু কম না, এই নরম না। নরম মানে ইমানওয়ালা, নরম মানে ঝগড়া কারোর সাথে করে না, নরম মানে সে বলে যে আরে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নাস্তিক ছাড়া, বেঈমান ছাড়া মুসলমানের সাথে ঝগড়া করুন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম
سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ তুমি আমারে কামলাও বানাইলা, গরিবও বানাইলা। আল্লাহ আমি নরম, আল্লাহ আমি মুসাফির। ও আল্লাহ কখনো সেজদায় যেয়া কান্দে, কখনো রুকুতে যেয়া কান্দে, কখনো আসমান দেখা কান্দে, কখনো পাহাড় দেখা কান্দে, কখনো সাগর দেখা কান্দে, কখনো গাছ দেখা কান্দে, কখনো মাছ দেখা কান্দে। ও আল্লাহ সব তুমি বানাইলা, আমার জন্য বানাইলা। সবাই তোমারে ডাক দেয়, সবাই তোমারে চিনে। ও আল্লাহ কারো ডাক তুমি মিলাও না। আমি বান্দা গোলাম, পাথর ভাঙ্গা কাজ করি, কামলা দিয়া খায়। আমারে তো তোমার জন্যই বানাইলা, কিন্তু গরিব মন বইরা তোমারে ডাকতে পারি না। ও আল্লাহ মাঝে মাঝে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলে ডাকতে দেরি, মায়া লাগাইতে দেরি। আল্লাহ বলে তোর আওয়াজ আমি আসমানে ধাক্কা লাগাইতে দেরি করি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তেমন লম্বা ওয়াজ জানি না, অত বড় আলেম না, আমি লম্বা সোরা ওয়াজ করতাম না। আপনারা আসছেন, আপনাদের দেশে আমরা, আমাদের দেশের ছেলেমেয়েরা শুনছি পাথর দেখার জন্য আসে। আপনারা কক্সবাজারে সাগরের ঢেউ দেখার জন্য যান, জঙ্গলে ওই বাঘ দেখার জন্য, হরিণ দেখার জন্য যায়, মধুর চাক দেখার জন্য যায়। তো আল্লাহ এক দেশের মানুষের এক এক জায়গায় ওয়াফিল নারদি কিতাউম মুতাজাবিরাত, এক এক জমিন দিয়ে আল্লাহ তাআলা এক এক জিনিস দ্বারা আল্লাহ তাআলা জমিন উর্বর বানায়। কোনো জমিন বালির মধ্যে তরমুজ দিয়া দেয়, কোনো বালির জমিনের মধ্যে খেজুর বানায় দেয়, কোনো মাটির জমিনে আল্লাহ ধান বানায় দেয়, কোনো আঠাইলা মাটির জমিনে আল্লাহ তাআলা বাঙ্গি বানায় দেয়, কোনো জমিনে পটল বানায় দেয়। আমাদের দেশে পটল হইব না, তরমুজ হইব না। আমাদের দেশে যান নদীর চরে বালির মধ্যে, বীজ ফালাইতে দেরি, তরমুজ বড় তরমুজ হইতে দেরি হয় না। আল্লাহ বলে সব আমার, সব আমি সাজানেওয়ালা। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, এক এক জমিন এক এক উর্বর দেনেওয়ালা। কোন জমিন সাদা বানানেওয়ালা, কোন জমিন লাল বানানেওয়ালা, কোন জমিন পাথরি বানানেওয়ালা, কোন পাহাড়ে ঝর্ণা বানানেওয়ালা, সাগরের মধ্যে লাহমান তরিয়া তাজা মাছ দেনেওয়ালা। হিলিয়াতান তালবাসুনা, সাগরের মধ্যে মণিমুক্তা হীরা কাঞ্চন স্বর্ণ চান্দি দেওয়ার কথা। সুন্দরবন জঙ্গলের মধ্যে যা, আমাদের দেশে হরিণের মধ্যে কস্তুরি তৈরি হয়, বৃষ্টির পানির দ্বারা মৃগনাভি তৈরি হয়, বৃষ্টির পানি নোনা পানির মধ্যে নোনা পানির থাকে ঝিনুক। এই ঝিনুকের মধ্যে অন্ধকার অমাবস্যা রাত্রে যদি বৃষ্টি হয়, যে বৃষ্টির ফোঁটা ঝিনুকের মধ্যে পড়ে, অতটা মুক্তা তৈরি হয়। মনে করছেন মুক্তা এমনি হয় না। অমাবস্যা অন্ধকার রাত্রে বৃষ্টির মেঘ যখন ডাকে, বৃষ্টি যখন হয়, তো এই ঝিনুকে হাঁক করে থাকে, যেই কয় ফোঁটা বৃষ্টির দানা পড়ে, এই কয় ফোঁটা মণিমুক্তা তৈরি হয়। বৃষ্টি হলে হরিণে হাঁক করে থাকে, যে হরিণের মধ্যে ডাইরেক্ট বৃষ্টির পানি খায়, জমিনের পানি না, বৃষ্টির পানি পড়ে, ওই হরিণের মধ্যে কস্তুরি তৈরি হয়, মৃগনাভি তৈরি হয়। যেই সাপের মধ্যে বৃষ্টির পানি পড়ে, এই সাপের মধ্যে বিষ তৈরি হয়। এই বিষ আবার ক্যান্সারের রোগের হয়, ওষুধ তৈরি হয়। আল্লাহু আকবার। বৃষ্টির পানি যদি তরমুজের গাছে পড়ে, তরমুজ গাছ পয়সা যায়। বৃষ্টির পানি যদি কাঁঠাল গাছের গোড়ায় পড়ে, তো কাঁঠালের কোষে স্বাদ হয়। আম গাছে রাখলে আমের বোল শক্ত হয়, লিচু গাছে রাখলে লিচু লাল হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলে সব আমার সাজানেওয়ালা, সব আমার বানানেওয়ালা। আমি আল্লাহ কোনো রং ঢঙের দিকে তাকাই না, পাখির নামাজ পড়ার দিকে তাকাই না, সাগরের সেজদার দিকে তাকাই না, পাহাড়ের সেজদার দিকে তাকাই না। তুমি তো এই যে পাহাড় দেখো, আল্লাহ বলে পাহাড়টা আমারে একটা সেজদা দেয়, পাহাড়ের ছায়াটাও আমারে সেজদা দেয়। ইয়াতাফাইয়াউ জিলালু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজদান লিল্লাহ।
এ পাহাড়ও আমারে সেজদা দেয়, পাহাড়ের ছায়াও আমারে সেজদা দেয়, পূর্বে যে সেজদা দেয়, পশ্চিমে সেজদা দেয়, ডাইনে সেজদা দেয়, বামে সেজদা দেয়, সাগর আমারে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, সূর্য আমারে সেজদা দেয়, মরুভূমি আমারে সেজদা দেয়, গাছে আমার দাওয়াব পশু পাখি আমারে সেজদা দেয়, ও সাজার গাছে আমারে সেজদা দেয়। কারো সেজদা মিলাই না, কারো দিকে তাকাই না। ও আমার কালা বান্দা গোলাম, তোরে না আমি বড় মায়া দিয়া বানাইলাম, নিজ হাত দ্বারা বানাইলাম, আঙ্গুলটা দিয়া আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা তোর চেহারা বানাইলাম, কপালটা এরম করে দিলাম, নাকটা এরম করে দিলাম, ঠোঁটটা এমন করে দিলাম, তুই তোর কপাল আর নাক, ঠোঁট আর হাত জমিনে মিলাইতে দেরি আমি আল্লাহ, তোর সাথে আমি আল্লাহ মিলতে দেরি করি না। আয় আয় আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার এই জিহ্বা দ্বারা কত মায়ার ডাক দিলে, মারে মা বলে ডাক দিলে মায় খুশি হয়, আব্বারে আব্বা বলে ডাক দিলে আলাদা ভালো লাগে। আমার এই জিহ্বা ঠোঁট দ্বারা বিবি বলে ডাক দিলে বিবি কলিজা জুড়ায়, মেয়ে মেয়েরে নাম ধরে মায়া দিয়া ডাক দিলে আয় আমার মেয়ে, আয় আমার রূপালী, আয় আমার চাঁদনি, আয় আমার শেফালি, আয় আমার গোলাপি। গোলাপি দৌড়ে কোলে আসে, ছেলেটারে ডাক দিলে দৌড়ে কোলে আসে, বান্ধবীরে ডাক দিলে আই লাভ ইউ দেয়, একটা ফুলের তোলা দেয়, একটা চুমা দেয়, মারে ডাক দিলে মার চোখ দিয়া পানি পড়ে যায়, আব্বারে ডাক দিলে আব্বার চোখ দিয়া পানি পড়ে যায়। আয় আয় আয়, তুই যদি জমিনে কখনো পাহাড়ে ধাক্কা খায়া, কখনো শ্রমিক বালিতে ধাক্কা খায়া, কখনো জমিনে ধাক্কা খায়া, কখনো কলিজার ভিতরে ব্যারাম দিয়া, কখনো আব্বারে হাসপাতালে লয়া, কখনো মারে হাসপাতালে লয়া, কখনো দুধের বাচ্চাটা কোলে কইরা মা, 2 বছরের আদরের বাচ্চাটে কোলে কইরা মা মা বইলা কান্দে, ওরে অ্যাম্বুলেন্সে হাসপাতালে লইয়া কলিজা ছিঁড়া যায়, ডাক্তারও তোর দিকে তাকায় না, গরিব মানুষ টাকা পয়সা নাই, হাসপাতালের বেডে সিট পায় না, এমন সময় চোখ দিয়ে বয়া বয়া মার পানি ভরে, আব্বার পানি পড়ে, তুই আমারে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর আওয়াজ আমার আরশে আজিমে লাগাইয়া তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। জবান দিয়া সবাইরই তো ডাকলি, একটা কলিজা দিলাম, একটা ভ্যাগ দিলাম, একটা হৃদয়ের মায়ার জায়গা দিলাম, এই মায়ার জায়গায় বিবির মায়া লাগাইলি, ছেলের মায়া লাগাইলি, মেয়ের মায়া লাগাইলি, জমিনের মায়া লাগাইলি, টাকার মায়া লাগাইলি। কিরে আমি তো তোর কাছে ছিলাম, আমি তো ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওয়াকাফা বিল্লাহি নাসিরা, ওয়াকাফা বিল্লাহি খবীরা। আমি তো যথেষ্ট ছিলাম, আমি তো মায়া দেনেওয়ালা ছিলাম, আমি তো আওয়াজ শুননেওয়ালা ছিলাম। সবাই রে ডাক দিলি, সবার দিকে তাকাইলে আমি আল্লাহ বারবার তোর দিকে বারবার, তুই আমারে বললেও আমি তোরে বলি না, তুই আমারে ভুলে গেলেও আমি তোরে বলি না, তুই আমারে বাদ দিলেও আমি তোরে বাদ দেই না। কেন? আমার বানানেওয়ালা তুই, আমার দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। আমি তোর ডাকের আশায় আশায় তোর দিকে তাকাইয়া থাকি, তুই আমার লাইনে দাঁড়াইলে তুই চোখ দিয়া পানি বাইতে দেরি আমি আল্লাহ তোর ভিতরে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মারেফাত দিতে দেরি করি না। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। নবী ও হাবিব আমার, আপনি যখন কোরআনের ওয়াজ করে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, ওরা পাগলের মতো দূর দূর থেকে আসা কোরআন শুনে যারা কাঁদে দেয়, চোখের কোনায় পানি বহায়া যায়। আরাফু মিনাল হক, আমি আল্লাহ তাদের সিনায়
আমার ভালোবাসা ঢাইলা দে। আল্লাহ, একটা ডাক দাও না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে তুই পাহাড় দেখতে যাস, ঝর্ণা দেখতে যাস, সাগর দেখতে যাস, ময়ূরী দেখতে যাস, জঙ্গল দেখতে যাস, বাঘ দেখতে যাস, দুনিয়ার নীল লাল নীল দেখতে যাস। আমি লাল নীল দেখি না, সাগরও দেখি না, ঝর্ণাও দেখি না, পাহাড়ও দেখি না, ফুলও দেখি না। আমি দেখি কোনো কালা বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিয়া কান্দে কিনা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তুই সেজদা যাই আমার ডরে আমার ভয়ে আল্লাহ বলে মাথা নোয়াইতে দেরি, আমি আল্লাহ তোরে বন্ধু আপন বানাইতে দেরি করি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ উনি লেখেন, ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেছে। স্বপ্নে দেখে ইমাম বুখারীর ইন্তেকালের 3 দিন পরে ইমাম বুখারীর সামনে যে বাড়ির কর্মচারী দাবটি বানাইতো, লোহার ওয়ার্কশপের কাজ করে, এক কর্মচারীরও শ্রমিকেরও ইন্তেকাল হয়ে গেছে। তো জান্নাতের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি যে খাট পালঙ্গে বসা ফল ফ্রুট খায়, জান্নাতের যে বিছানায় বসা, এই কর্মচারী কর্মকারও একই বিছানায় বসে দুইজনে গল্প করে, ফলমূল খায়। ওই কিরে কোথায় ইমাম বুখারী? ইমাম বুখারী তো বুখারী, ওনারে না উঁচা মাকামে দেওয়া উচিত। একসাথে শ্রমিক লেবার ইমাম বুখারীর দস্তরখানে খাটের মধ্যে গেল কেমনে? এ মৌলানা সাহেব ফির সাহেব, এই ফির সাহেবের প্রাইম মিনিস্টারের জায়গায় এই শ্রমিকটা উঠলো কেমনে? উনি হয়রান হয়ে যায় ইমাম বুখারীর বাড়ির দরজায় যেয়ে জিজ্ঞেস করে, এ শ্রমিকটা মারা গেছে, আত্মীয় স্বজন আসেনি? কাছে বিবি আছে। এ বোন, তোর স্বামী মারা গেছে, কি এমন কাজ করতো তোর স্বামীর? কি এমন গুণ আছে আমার একটু শোনা। তো বলে না, আমার স্বামী তো কাজ করে খায়, লোহার কাম করে খায়, শ্রমিক মানুষ, তেমন কোনো গুণ তো আমি দেখি না। কি গুণ আছে আমার একটু কও। হ্যাঁ, শ্রমিক মানুষ লোহা লক্করের কাম করতো, একটা গুণ ছিল, লোহা যদি গরম হয়ে যাইতো, যেই মুয়াজ্জিনের আজান শুনতো, মালিকের ডাক শুনতো, মালিক ডাক দিলে লোহা আর বাড়ি দিত না, জলদি মসজিদে যাইয়া আল্লাহু আকবার কইরা মাওলার গোলাপ মাওলার সামনে দাঁড়াইতো। আচ্ছা, আর কি কাম করতো? আর শ্রমিক মানুষ গরিব মানুষ কি কাম করব? সন্ধ্যাবেলায় এসে গোসল টোসল কইরা, দেখেন না যারা সারাদিন পাথরের কাম করে সন্ধ্যাবেলায় ক্লান্ত শ্লান্ত হয়ে যায়, 2-4 রাকাত নামাজ যদি পড়নেওয়ালা থাকে তো পড়ে, না পড়লে ভাত খাইয়া ঘুমাইয়া যায়। আমাদের দেশে তো ঠাডা পড়ে, ঘুমায় না, সারাদিন পাথর চুরি করে, রড চুরি করে, খোয়া চুরি করে, সন্ধ্যাবেলায় মোবাইল লইয়া টানাটানি করে। আছে না নাই? আছে না নাই? তো মানুষ যদি খারাপ হয় আসমান থেকে রহমত নাজিল হয় না, মানুষ যদি খারাপ হয় তো কামাই বন্ধ হয়ে যায়, নেতা যদি খারাপ হয় তো নদীর বরকত বন্ধ হয়ে যায়, জনগণ যদি খারাপ হয় তো পাহাড়ের উর্বর শক্তি আল্লাহ পাহাড়ের থেকে খনিজ পদার্থ বন্ধ করে দেয়। আল্লাহ বলে পাহাড়ের মধ্যে সম্পদ দিয়ে দিলাম, সাগরের মধ্যে সম্পদ দিয়ে দিলাম, জমিনের মধ্যে সম্পদ দিয়ে দিলাম। আর মানুষ যদি আল্লাহ বলনে বলা হয়, আল্লাহ বইলা কাঁদনে বলা হয়, তো আমি জমিনের বরকতের দরজা খুলে দে। তো এই গোলাম ওস্তাদ জিজ্ঞেস করে যে আর কি গুণ আছে? আর একটা গুণ দেখতাম, সারাদিন ওয়ার্কশপে কাম করতো, আগুনে কাম করতো, ক্লান্ত শ্লান্ত হয়ে যাইত, রাত্রে বেলায় আইসা বিছানাটা বিছাইয়া খানা পিনা যা খাইয়া গোসল কইরা আসমানের দিকে তাকাইতো আর কাঁদতো, আসমানের দিকে তাকাইতো আর কাঁদতো, বলতো রব্বানা মা খালাকতা হাযা বাতিলান
সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ, আসমান তুমি এমনি এমনি বানাও নাই, পাহাড় এমনি এমনি বানাও নাই, তরুলতা এমনি এমনি বানাও নাই, এ চন্দ্র সাগর এমনি এমনি বানাও নাই। ও আল্লাহ, সব মানুষের জন্য বানাইলা, আমারে না তোমার জন্য বানাইলা। দিনের বেলায় মন মতো ডাকতে পারি না, কামলা দিয়া খাই গরিব মানুষগুলা, সারাদিন আগুনে ওয়ার্কশপে কাম করি, রাত্রে বেলায় তোমারে আল্লাহ বলে একটা ডাক দিলাম। ইমাম বুখারীর ওস্তাদ কয়, হ্যাঁ, তোর এই রাত্রে বেলার কান্না, এ রাত্রে বেলার ডাক মাওলার আরশে আজিমে যেয়া ধাক্কা লাগে। এ কারণেই তো আল্লাহ তারে আপন বানাইয়া, বন্ধু বানাইয়া, জান্নাতের ঠিকানা বানাইয়া ইমাম বুখারীর সাথে জান্নাত দিয়া দিছে। কেননা দিলের মধ্যে ব্যথা, দিনের বেলায় মন মতো ইবাদত করতে পারি না, রাত্রে বেলায় মাওলার কদমে যাইয়া আল্লাহ বইলা কান্দে দেয়। আজকে তো আমাদের কান্দার বড় অভাব হয়ে গেছে। সব আছে, পয়সা কম নাই, আগের চেয়ে বাড়িঘর উন্নতি হয়েছে, ঘর বাড়ি উন্নত হয়েছে, শিক্ষা উন্নত হয়েছে, মহিলা উন্নতি হয়েছে, নেতার উন্নতি হয়েছে, নেত্রীর উন্নতি হয়েছে। আগে তো এত নেতা ছিল না, এখন দেখবেন বাজারে পোস্টারে পোস্টারে নেতা আছে না নাই? মোড়ে মোড়ে নেতা, মার্কা উপজেলার উপরে নেতা, টিওনের উপরে নেতা। কিরে এত লেতা, লেতার মোটে অভাব নেই, আছে না নাই? আল্লাহকে আমি নেতা মেতা দেখি না, রব ঢং দেখি না, তোর বচন ভঙ্গি দেখি না, আমি দেখি কোন বান্দা অসহায় গোলাম আমারে আল্লাহ বইলা হৃদয়ে থেকে আল্লাহ বইলা কানতে দেরি। আমাবস্যা পূর্ণিমা, আমাবস্যা রাতে ঝিনুকের মধ্যে কান্দা দিলে মুক্তা দেই। আমার কোনো বান্দা যদি অসহায়, আমার কোনো বান্দা মা হাসপাতালে, বাবা হাসপাতালে, ছেলে হাসপাতালে, ভিতরে রোগ দিয়া ভরা, জমিনের আয় উন্নতি নাই, রিজিক বন্ধ হয়ে গেছে, সেজদায় যাইয়া আল্লাহ বইলা কানতে দেরি, আমি আল্লাহ আসমান থেকে আমি আল্লাহ মায়া ঢালতে দেরি করি না। এক সাহাবী মদিনার বাজারে গেছে, যে দেখে যে মদিনার বাজার বন্ধ, সাহাবী কোনো কাম কাজ পায় নাই, টাকা পয়সাও মিলে নাই, খাবারও মিলে নাই। সন্ধ্যা ঘনায় আইছে, নবীজির মসজিদে যাইয়া নবীজির পিছনে মাগরিবের নামাজ পড়া সবাই বাইরে গেছে, সাহাবী একা একা বসা বসা কান্দে। জুবাইর ইবনে মুতিম, নবীজি গরিব মানুষ, মায়ার নবী, গরিবের নবী, এতিমের নবী, দরিদ্রর বন্ধু। নবী যে বলে, কিরে জুবাইর ইবনে মুতিম, একা একা কান্দোসকা, বাইর যাবি না? আমার কথা বোঝেন আপনারা? কয় নবী ও কান্দা দিছে, নবীর আদর পাইয়া কান্দা দিছে। নবী ও বাড়ি যাব তো, কি লইয়া বাড়ির যাম? কোনো কামও পাই নাই, টাকা পয়সাও পাই নাই, খেজুরও পাই নাই, আটাও কিনতে পারি নাই। বাড়ি যাব তো যাব, ছেলে মেয়ের জন্য কি লইয়া যাম? কামলা দিয়া খাই, আজকে কোনো কাম মিলে নাই। কয় তয় ধর, আমি কিছু টাকা দিয়া দেই, কিছু আটা কিনা লইয়া যা, কিছু খেজুর কিনা লইয়া যা, যা বাইর যা। সন্ধ্যা হয়ে গেছে। সাহাবী এবার, ধনী মানুষে যদি 501 টাকার নোট গরিব মানুষের দেয়, গরিব মানুষ মায়ার চোটে কান্দা দেয়। সংসারে অভাবী মানুষের যদি 500 টাকা কেউ দেয়, তো এইটার ভিতরে আরো দুঃখ উতলাইয়া ওঠে কি করে? আমার ভাষা মানে আপনারা বোঝেন না, ভাষা বোঝেন না, কান্দা দেয়। তো সাহাবী জর করে কান্দা দিয়া কয়, নবীও না 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 না, আমারে আটা কিনার টাকাও দিয়েন না, খেজুর কিনার টাকাও দিয়েন না। কয় তুই কি করবি? কয় নবী, মদিনার বাজার বন্ধ, মদিনার শোরুম দোকান বন্ধ, আমি কিছু পাই নাই, কিন্তু মদিনাওয়ালার শোরুমে, মদিনাওয়ালার দরবারে, মদিনাওয়ালার কোরআনের দরবারে আইসা আপনি আমারে টাকা দিলে তো কিছু আটা কিনে নিয়ে যান, খেজুর কিনে নিয়ে যান। কিন্তু নবী, আমি যদি আর না আসতে পারি, আমার যদি চাকাটা বন্ধ হয়ে যায়, ঘড়ির কাঁটাটা মিটমিট কইরা বন্ধ হয়ে যায়, আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে যে মদিনাওয়ালার প্রেমের বাজারে গেলি, খালি আটা আর চিনি কিনলি, আর কিছু নিলি না,
তো আমি কি জবাব দিব? আর যদিও বাড়ি যাই আটা আর খেজুর লইয়া, সংসারের বাজার লইয়া, আবার যদি গ্রাম থেকে আইসা আপনারে না পাই, তাহলে আমার এই মদিনার শোরুমে, মদিনার দোকানে, মদিনাওয়ালার কোরআনের ওয়াজে, মদিনাওয়ালার বাজারে আসলে আমি আমার মাওলারে কি জবাব দিব? এ খালি হৃদয় লইয়া আটা আর গম লইয়াই যাম? না না নবী, আমারে আটা আর গম দিয়েন না। কয় কি দিবি? কয় নবী, আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছেন, আমারে কোরআনের একটু মায়া লাগাইয়া দেন, আমারে কোরআনের একটু ওয়াজ, একটু মায়া লাগাইয়া দেন, আমি আল্লাহরে বলতে পারি, আল্লাহ মদিনার বাজারের শোরুমে দোকান বন্ধ, আটা দিছিল, আটাও নেই নাই, গমও নেই নাই, খেজুরও নেই নাই, নবীর দরবারে যেয়া নবীর একটু কোরআনের মায়া লাগায় আসছি, আমার আর কিছু নাই। নবী বলে, তাই কোনটা? মাগরিবের নামাজে যেটা তেলাওয়াত করছেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুরি ওয়াস সাকফিল মারফুই ওয়াল বাহরিল মাসজুর। নবীজি তেলাওয়াত করে, সাহাবী কান্দে, হৃদয়ে গলে যায়, হৃদয়ে মায়া লেগে গেছে, যত তেলাওয়াত করে তত কান্দে। আল্লাহ বলে, নবী ও, কোরআনের ওয়াজ ওদের হৃদয়ে লাগলে হৃদয়ে আমার প্রেম এসে যায়, আরাফু মিনাল হক। নবী আরো তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসইরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইদিন লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। নবী আখিরাতের কথা তেলাওয়াত করে, আসমান ফাইটে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এ পাহাড়ের ঢক থাকবে না, এ আসমানের ঢক থাকবে না, এ সাগরের ঢক থাকবে না, এ যুবক তোর ঢক থাকবে না, লাবণ্য থাকবে না, তরুণ থাকবে না, তরুণী থাকবে না, দাড়ি হয়ে যাবে, দাড়ি ভস্কাইয়া যাবে, চেহারা ভস্কাইয়া যাবে, তুলা তুলা হয়ে যাবে, মাটি মাটি হয়ে যাবে। আবার ইজাতান ফিল আরদ, জমিনের মধ্যে সব রেজা 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 হইয়া, মা চিনবে না, বাবা চিনবে না, নেতা চিনবে না, দৌড়াবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার মাল কোনো কাজে লাগে নাই, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দল আমারে বাঁচায় নাই। আল্লাহ বলবে, খুজুহু ফাতিলু, ধর ধর এ কম ভক্তরে ধর। ওরে বারবার ডাকছিলাম, বারবার আমার কোরআনের আওয়াজ দিয়া কোরআন লাগাইতে বলছিলাম, ও আমারে মায়া দিয়া লাগায় নাই। ও কখনো নেটে দুনিয়ার নেতার পিছনে দৌড়াইছে, কখনো নেত্রীর পিছনে দৌড়াইছে, কখনো পাহাড়ে পাহাড়ে, কখনো ঝর্ণায় ঝর্ণায়, কখনো বালিতে পাথরে, আর হৃদয়ে আল্লাহ লাগায় নাই। খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ধর ওরে বান্দালা। কেমনে বাঁধবো? কোরবানির গরু যেমন 4 ঠ্যাং একসাথে বান্ধা, মাথাটার লগে শিং দিয়া বান্দালায়। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ, দোনো পাও একসাথে, হাত বান্ধা, মাথার চুল দিয়ে একসাথে বান্ধা মোড়া করাইয়া বাইরাবো আর বাইরাবে। তোরে ক্ষমতা দিছিলাম, দিল দিছিলাম, চোখ দিছিলাম, নদীর মধ্যে পাথর দিয়া কামাই দিছিলাম, পাহাড় দিয়া কামাই দিছিলাম, ঝর্ণা দিয়া কামাই দিছিলাম, সাগর দিয়া কামাই দিছিলাম, দুনিয়াতে হৃদয় দিছিলাম, হাত লড়াইয়া র্যাকেট খেলছো, চোখ দিয়া মোবাইল দেখছো, কলিজার মধ্যে বিবির মায়া লাগাইলি, বিবির বাজার করলি, আমি আল্লাহরে দি কলিজায় একবারও লাগাইলি না। সাহাবী কান্দে আর চিৎকার দিয়া বলে, নবী আমার কলিজা ফাটিয়ে গেছে, আমারে আল্লাহ মিলাই দেয়। নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, নবী আমার দুনিয়া দরকার নাই, আমার হৃদয় আমার আল্লাহ, আমার হৃদয় আমার আল্লাহ এসে গেছে, আমারে আল্লাহ কোরআন দ্বারা, কোরআনের তার দ্বারা, তেলাওয়াতের দ্বারা আল্লাহ মিলাই দেয়। নবী দেখে যে হার্টবিট ফাইটা গেছে, খালি বাইর হয় আল্লাহ আল্লাহ
নবীজি মাথাটা কোলে নিয়ে কান্দে, সাহাবীরাও কান্দে। এমন সময় আসমান থেকে ফেরেশতারা এসে যায়, জিবরিল আমিন বলে, নবী আর কাঁদেন না, যে হৃদয়ের মধ্যে আল্লাহ লাগাইছে, কোরআনের তার লাগাইছে, দুনিয়ার কোনো শোরুম লাগায় নাই, শোরুমের জিনিস লাগায় নাই, দুনিয়ার বাজার লাগায় নাই, কোরআনের বাজার লাগাইয়া হৃদয়ে ফাইটা গেছে, এই হৃদয়ে নিতে আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কারা কারাই কোরআনের তার লাগাইয়া হৃদয়ে আল্লাহ লাগাইতে রাজি আছে? আল্লাহু আকবার। কারা 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 হৃদয়ে তার লাগাইয়া কোরআনের প্রেম লাগাইয়া, কোরআনের তার লাগাও, কোরআনের লাইন লাগাও। কোরআনের তার লাগাইলে ঘরের মধ্যে বাতি জ্বলে, দিলের মধ্যে বাতি জ্বলে। কোরআনওয়ালা হইলে রাষ্ট্রে বাতি জ্বলে, কোরআনওয়ালা হইলে থানায় বাতি জ্বলে। তোমার সবাই ঘুমায় যায়, এ পাহাড়ের পাদদেশে কোরআনের হেফজখানার বাচ্চারা ভোর রাত্রে উঠা উঠা তোহা তেলাওয়াত করে, তুর তেলাওয়াত করে, নামল তেলাওয়াত করে। যে কোরআনের তারের সাথে তার মিলা, আল্লাহ তার হৃদয়ে নবুয়তের আলো দিয়া, নবুয়তের নূরের লাইট দিয়া ঘরের মধ্যে বরকতওয়ালা পরিবেশ দেয়। আল্লাহু আকবার। আসমান থেকে রিজিকের দরজা খুলে দেয়। দুই ভাই ছিল, এক ভাই মাঠে ঘাটে কাজ করতো, আরেক ভাই নবীর দরবারে পড়ে হাদিস পড়তো, মেশকাত তিরমিজির হাদিস, যে নবীজির কাছে বিচার দেয়, আমি একা একা কাম কইরা খামকা, পরেও আমার লগে পাঠাইয়া দেন, একা কষ্ট করুন কয় সংসারে। নবী কয় নিস না রে, নিস না, কপাল পরবো। কয় জোর করে লইয়া গেছে। দুই ভাই গেছে, কাম পায় না, 3 দিন কাম পায় না, রিজিক বন্ধ হয়ে গেছে, পাথর ওঠা বন্ধ হয়ে গেছে, জমিনের বরকত বন্ধ হয়ে গেছে। দুই ভাই আয়সা তিরমিজির রেওয়ায়েত, কান্দে নবী আর জামুনা, দনজন আপনার দরবারে রাখেন, আসমানের রিজিকের দরজা খুলে দিবে। ও বা, সরকার বন্ধ করে নাই, আমরা সরকার উপদেষ্টা এমন বানাইছি যেটা আগে সিঙ্গারা খাইতো, এটা এখন হাঁসের গোস্ত খায়। আমরা উপদেষ্টা নাস্তিক বানাইছি, বেঈমান বানাইছি, দুনিয়া লোভী বানাইছি, মূর্তি পূজা বানাইছি। নাহলে 5ই আগস্টের পরে ওলামায়ে কেরাম, শাইখে চরমনাই, ওলামায়ে ইসলাম, জমিয়তে ইসলাম, শেখুল হাদিস সাহেব, সব ওলামায়ে কেরাম, সব জামাতে ইসলাম, সব ওলামায়ে কেরাম যদি এক জায়গায় দাঁড়াইয়া, এক হৃদয়ে লাগাইয়া, বাংলার জমিনে ওলামাদের আন্দোলন ছাড়া, কোরআনের আন্দোলন ছাড়া, তোলাবাদের আন্দোলন ছাড়া নতুন কোনো মার্কা, নতুন কোনো স্বপ্ন কেউ বাস্তবায়ন করতে পারবে না। তাহলে ওলামাদের সামনে কেউ আজকে ভারতের র দাঁড়াইতে পারতো না, আমেরিকার চক্রান্ত হইতো না, ইউনুসের মতো বাটপার আসতে পারতো না। তাহলে আমাদের হৃদয়টা যদি ভালো হয়, কোন হৃদয়ওয়ালা জমিনে কাঁদা দিতে দেরি, আল্লাহ বলে আমি আসমানে বরকতের দরজা খুলতে দেরি করি না। আয় বান্দা আয়, তোর লাফালাফি কুদাকুদি দেখি না, লাফালাফি কুদাকুদি আমার দ্বারে কোনো দাম নাই। আমি দেখি কোনো বান্দা অন্ধকার রাত্রে ঝিনুক নোনা পানির মধ্যে কাঁদা দিলে মুক্তা দেই, হরিণী কাঁদা দিলে কুস্তুরি দেই। আমার কোনো অসহায় গোলাপ ধাক্কা খায়, মার অসুখ, আব্বার অসুখ, ছেলের অসুখ, মেয়েরে লইয়া যায়, বিবিরে লইয়া যায়। আল্লাহ ওই কথাটা কোরআনে বলে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আখিরাতের আযাব সহ্য করতে পারবি না, দুনিয়াতে কোনো দরবারে ধাক্কা খাইস না, পাহাড়ে যেয়ে ধাক্কা খাইস না, অমুক দরবারে ধাক্কা খাইস না। আয় আয়, তুই আমার আদরের বান্দা, তুই আমার মায়ার বান্দা, আমার জমিনে তুই মাথা টাকাইয়া আল্লাহ বইলা ধাক্কা লাগাইতে দেরি, আমি বরকতের দরজা খুলতে দেরি করি না। তাহলে এই কোরআনের তার কারা কারা লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মজমা, আল্লাহ মাদ্রাসা, আল্লাহ ওলামায়ে উম্মতরে কবুল করেন, হিম্মত করেন, করবেন তো ইনশাআল্লাহ। যে ছাত্ররা যান, স্বেচ্ছাসেবকরা যান, রুমাল লইয়া যান, মাদ্রাসার জন্য কোরআনের তার লাগানোর জন্য 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা। এই যে ঘর করবে মাদ্রাসায়, চিনের ঘরের মধ্যে বাতাসের মধ্যে থাকে, দেখে বড় মায়া লেগে গেছে। কনকনে শীতের মধ্যে বাচ্চারা এর মধ্যেই পড়ে, এর মধ্যেই কান্দে, এর মধ্যেই শোয়। তুমি একটু মায়া লাগাও, কোরআনের তার লাগাও। 500-1000 টাকা দিলে, 1 ব্যাগ সিমেন্ট দিলে, বালি আছে।